সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম কেক বিস্কিটের একটা রেসিপি নিয়ে। কিভাবে আপনারা বাসায় বেকারি স্টাইলে এই কেক বিস্কিটটা তৈরি করতে পারবেন সেটা আমি আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের এই বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন কথা বেশি না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। কেক বিস্কিট তৈরি করার জন্য আজকে আমরা 2 পাউন্ডের কেক তৈরি করব। সেই কারণে এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম বেকিং সোডা। এখন দিয়ে দিব 1 চা চামচ একদম ভরে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমাদের চেলে নিতে হবে। খুব ভালোভাবে যখন সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে যাবে তখন এটা ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ যখন ভালোভাবে চেলে নেওয়া হয়ে যাবে তখন এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এটা মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব এবং বাকি কাজটা আমরা আবারও শুরু করে দেব। কেক তৈরি করার জন্য এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে খুব ভালোভাবে প্রথমে আমাদের একটু বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করার পরে আমরা এখানে চিনি দিয়ে দিব। প্রথমেই যদি আমরা চিনি দিয়ে দিই তাহলে কেকটা ফোম হবে না, অর্থাৎ কেকটা স্পঞ্জি হবে না। সে কারণে ডিমটা 1-2 মিনিটের মতো একটু বিট করে নেবেন, তারপরে এর মধ্যে চিনি মেশাবেন। 1 মিনিটের মতো আমি ডিমটা বিট করে নিয়েছি। এখন এখানে আমাদের চিনি মেশাতে হবে। আমি অল্প অল্প করে চিনি মেশাবো আর বিট করে নেব। একসাথে সম্পূর্ণ চিনিটা দিতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। অল্প অল্প করে চিনি দিয়ে এটা বিট করে নিতে হবে। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি। যদি আপনারা চিনি বেশি পছন্দ করেন, অর্থাৎ মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, তাহলে 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি আপনারা দিয়ে দিতে পারেন। এভাবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসবে ঠিক ততক্ষণ এটা বিট করে নিতে হবে। মোট কথা আমাদের চিনিটাকে একদম গালিয়ে নিতে হবে। দেখুন আমাদের একদম ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এটা বিট করা বন্ধ করে দিতে হবে। যখন দেখবেন ব্যাটারটা এরকম ভাঁজের মতো হয়ে পড়ছে তখন বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা একদম রেডি। এ পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। আমি এসেন্সটা দিয়ে আবারও 1 সেকেন্ডের মতো বিট করে নেব। এ পর্যায়ে খুব বেশি বিট করতে যাবেন না, 1 সেকেন্ডের মতো বিট করলেই হবে। বেশি বিট করলে এটা ওভার বিট হয়ে যাবে। 1 সেকেন্ডের মতো আমি এটা বিট করে নিয়েছি। এখন এখানে আমরা শুকনো উপকরণ দিয়ে দিব। এ পর্যায়ে আমরা অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব এবং খুব আলতো হাতে এটা মিশিয়ে নিব। এ পর্যায়ে কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সে কারণে ধৈর্য সহকারে অল্প অল্প করে এই মিশ্রণটা দিতে হবে আর এভাবে করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা লক্ষ্য করে দেখেন আমি ঠিক কিভাবে স্প্যাচুলাটা ঘোরাচ্ছি। ঠিক এভাবে স্প্যাচুলা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে ঠিক কয়েকটা ধাপে আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা একদম রেডি। এখানে এখন আমি একটা 8 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। নিচে তেল ব্রাশ করে আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। ব্যাটারটা একদম ভাঁজ হয়ে পড়ছে। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এখন একটা কাঠির সাহায্যে এর ভেতরের বাড়তি বাতাসটা বের করে দিতে হবে। যতটুকু সম্ভব এটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, এর ফলে ভিতরের বাতাসটা বের হয়ে আসবে। ভালোভাবে যখন এটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটা একটু ট্যাপ করে নিতে হবে। 2 সাইডে হাত দিয়ে এভাবে মোলটা একটু ট্যাপ করে নিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে কেকের মিশ্রণটা বাটিতে বসে যাবে। এখন আমি মোলটা ওভেনে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। আপনারা যদি চুলায় তৈরি করতে চান তাহলে চুলায়ও তৈরি করতে পারবেন। এটা আমি 30 থেকে 35 মিনিটের মতো টাইম দিয়ে দিয়েছি। এর মধ্যে আমাদের কেকটা রেডি হয়ে যাবে। ফিরে এলাম কেকটা হবার পর। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি এই কেকটা কতটুকু পারফেক্টভাবে হয়েছে।
কাঠিটা একদম প্লেন হয়ে বের হয়ে এসেছে, অর্থাৎ কাঠির গায়ে কোনো মিশ্রণ লেগে নেই, অর্থাৎ আমাদের কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমি অফ ক্যামেরায় কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় পিস করে নিতে পারেন। এবার আমি এটা আবারও ওভেনে দিয়ে দিব বেক হওয়ার জন্য। আমি ওভেনে যে ট্রেটা থাকে সেই ট্রের মধ্যে এই পিসগুলোকে বসিয়ে দিয়েছি। এখন এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো এক পাশ বেক করে নেব। 10 থেকে 15 মিনিট পরে আমি এটা আবারও বের করে উল্টে দিব। প্রায় 15 মিনিট পরে আমি ওভেনটা খুলে নিয়েছি। এখন এই বিস্কিটটাকে বের করে আমি বিস্কিটগুলোকে উল্টে দিব, যাতে ওই পাশটাও খুব ভালোভাবে হয়ে যায়। এভাবে করে সবগুলো বিস্কিট আমি উল্টে দিচ্ছি। যখন সবগুলো বিস্কিট এভাবে করে নেওয়া হয়ে যাবে তখন এটা আবারও আমি বেক হতে দেব 10 থেকে 15 মিনিটের মতো। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটা বড় হওয়ার কারণে আমি দুঃখিত, কারণ এই সমস্ত ভিডিও একটু বড়ই হয়ে থাকে। প্রায় 15 মিনিট পরে আমি বিস্কিটটা বের করে নিয়েছি। আমাদের বিস্কিটটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এর মধ্য থেকে আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটুকু পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, আমাদের বিস্কুটগুলো অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এটা আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমাদের আজকের এই বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী আবারও কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।